এখন গুড ইভিনিং বলবো, গুড নাইট বলবো, কি বলবো ভেবে পাচ্ছি না, কারণ এখন বাজে রাত 1:30 আর আমরা দুজনে এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি কার্তিক পুজোর ঠাকুর দেখতে। আমাদের বাঁশবেড়ের এখানে কার্তিক পুজো বিখ্যাত, তো এটা কার্তিক পুজোরই ব্লগ। তো আমরা রাত্রিবেলা 1:30টার সময় কেন বেরোচ্ছি সেটা পরে বলছি, এইটা দেখে নাও আগে আমাদের দোকান। বাড়ির মধ্যে দোকান দিয়েছি, এতক্ষণ দোকানই চালাচ্ছিলাম। কৃষ্ণ, সঞ্জু ভাই সবাই পুজো উপলক্ষেই আমাদের বাড়িতে এসছে, তো সারাদিন ওদের ঠাকুর দেখে দেখেও ওদের পোষাচ্ছে না। এখন বাজে রাত্রি 1:30, এখনও ওরা ঠাকুর দেখে বেরোচ্ছে, হয়তো সারা রাতও দেখবে, কারণ সারা রাতই আমাদের এখানে লোক থাকে। আর আমি এতক্ষণ দোকান সামলাচ্ছিলাম। পুজোর সময় সবাই আমাদের এখানে কিছু না কিছু দোকান দেয়, তো এই বছরও আমি দোকান দিয়েছিলাম। এই বছরই প্রথম দিয়েছি দোকান। প্রতি বছরই তো ঘুরে ঘুরে ঠাকুর দেখি, তাই আমি বরকে বললাম যে এই বছর চলো একটু দোকান দিই, দুজনে কিছু ইনকাম করা যাক। তো যতক্ষণ খাবার ছিল, খাবারের দোকান যেহেতু, ততক্ষণ দোকান চালালাম, তারপরে দুজনা বেরিয়ে পড়লাম রাত করে। আর গাড়ি স্টার্ট হচ্ছিল না, এখানে সমস্যা হচ্ছিল, ঠান্ডার মধ্যে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে স্কুটি, তো স্টার্ট হলো অনেক কষ্টে। তারপরে আমরা বেরোলাম। আর দিনের বেলা না ওই লাইন দিয়ে প্যান্ডেলে প্রচুর লাইন পড়ে, পিছনে দাঁড়িয়ে 1 ঘন্টা ধরে লাইন দিয়ে ঠাকুর দেখতে একদমই পোষায় না। তো রাত্রিবেলা বেরোবো, ফাঁকায় ফাঁকায় লাইন ছাড়া ঠাকুর দেখবো, সেটা বেশি না। আর দিনের বেলা স্কুটি নিয়েও নো এন্ট্রি থাকে, দেখা যায় না। হেঁটে হেঁটে এত দূরে ঘুরে 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 ঠাকুর দেখাটা বিরক্তিই লাগে আমার কাছে। তো এটা আমার বেস্ট মনে হলো। তো প্রথম পৌঁছে গেলাম আমাদের এখানে ফ্রেন্ডস ক্লাব। আমাদের এখানে সোনাশীল দাদা, মানে আমাদের দাদা হয় না, মামা হয় যদিও, তো সেখানে আমরা পৌঁছে গেলাম। আমাদের দেখা প্রথম প্যান্ডেল, একদিনও বেরোয়নি, একদিনও দেখিনি। এইটা আজকের দিনটা হচ্ছে কার্তিক পুজোর 3য় দিন, তো আজকেই আমরা বেরোলাম। তো ওখানে ফার্স্টে ফ্রেন্ডস ক্লাব দেখে আমরা এগিয়ে পড়লাম 2য় মন্দিরে। ফ্রেন্ডস ক্লাবের পাশাপাশি এই মন্দিরটা, মানে এই প্যান্ডেলটা হয়েছে, তো এখানেও আমরা ঢুকে দেখে আসলাম ঠাকুর। আর এখানে রাত হয়ে গেছে এত, তাও এখানে দেখো কি ভিড়, মানে এখানে রাধা কৃষ্ণ ঠাকুর হয়েছে। সব থেকে ভালো ব্যাপার, আমাদের এখানে কার্তিক পুজোতে এক একটা প্যান্ডেলে এক এক রকম ঠাকুর দেখতে পাবে। কোথাও যে কার্তিক পুজো হয়েছে শুধু কার্তিক ঠাকুরই দেখতে পাবে সেরকম কোনো কথা নেই। আর দেখো ঝাড়টা এত সুন্দর হয়েছে, তো এক একটা প্যান্ডেলে এক একটা ঠাকুর। এখন আমরা যাচ্ছি কাটাপুকুর। এক একটা প্যান্ডেলে একটা ঠাকুর দেখে তোমাদের এনার্জি এতটুকু লস হবে না। তো কাটাপুকুরে এসে দেখি প্রচুর জ্যাম। বিশাল মানে তবলার মতো যে পারছে সেই এসে বাজাচ্ছে। আর এখানে শুভকে তোমরা কারা কারা চেনো অবশ্যই কমেন্টে জানিও। ওকে অনেকবার ফোর্স করা হলো যে এটা বাজানোর জন্য, কিন্তু ও জানি না কেন লজ্জা পাচ্ছিল হয়তো, তাই জন্যে ও পিছিয়ে পিছিয়ে আসছিল। যাই হোক, ওখানে কতক্ষণ দাঁড়িয়ে আমরা ভিডিও করে তারপরে প্যান্ডেলের ভেতরের দিকে ঠাকুরটা দেখার জন্যে আসলাম। এখানে ঠাকুরটা খুব সুন্দর হয়। আর দেখো রাত্রি 2টোর সময় লোক দেখো, প্রায় 2টো বেজে গেছে এখন, আর এখানে লোক দেখো আর ভিড় দেখো। তাও একদিক থেকে রেহাই যে আমাদের লাইন দিয়ে দাঁড়াতে হলো না। আর যদি এটা আমি সন্ধ্যাবেলায় আসতাম, আমাকে দাঁড়াতে হতো প্রায় 500 জনের লাইনের পিছনে। তো সেরকমভাবে লাইন দিয়ে একদমই পোষায় না ঠাকুর দেখতে। তো যাই হোক, ফাঁকায় ফাঁকায়ও না মন থেকে বলছি যে আমার না ভালো লাগছিল না। এখানে ঠাকুরটা দেখো তারা মা, এখানে কালী পুজোর সময় থেকেই এখানে ঠাকুর প্রতিমা পুজো হয়। গুদুম করে বাজছে, এখন বাজে রাত 2টো, 2টো বাজে 2টো। ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখার মজাটাও কিন্তু আর এক রকম, অন্য লেভেলের। তো সেটাও কিন্তু ভালো লাগে, সেটা আমি একটু একটু মিস করছিলাম। যাই হোক, তারপরে আমরা চলে আসলাম রেনেসা, মানে বেলতলা রেনেসা। আমাদের এখানে খুবই ভালো একটা ক্লাব, যেখানে খুব ভালো পুজো হয়। তো এখানে থিমের ওপরে প্যান্ডেল করেছে, দেখো 3টে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। তো সেই থিমটাই করেছে কিশলয়, রবীন্দ্রনাথ ঠাকুর, এই সমস্ত কিছু নিয়েই একটা থিম বানিয়েছে এখানে। খুব ভালো হয়েছে, তবে অন্য অন্য বছরের তুলনায় একটু কম, মানে কমা দেখলাম। এইখানে আরও বেশি ভালো প্যান্ডেল হয়, আরও ভালো, অনেক প্রচুর ভিড় হয়। তো এখানে একটুখানি কমজোরি লাগলো এই বছর। তো বাইরে থেকে প্যান্ডেলটা তোমাদের ঠিক করে দেখানো হয়নি, সেটা আমি দেখাচ্ছি। বাইরে বেরিয়ে আগে ভেতরে ঠাকুর দর্শন করে নিই। এখানে হয়েছে রাজা কার্তিক ঠাকুর হয়েছে, রাজা আর সিংহাসনে বসে রয়েছে। তো কিশলয়ের থিমটা তোমরা একটু দেখে নাও। রবীন্দ্রনাথ ঠাকুরকে তো দেখেই নিলে, তো আমি একটু ঠাকুর প্রণাম করে তোমাদেরকে বাইরেটা আমি আবার দেখাচ্ছি।
জানি না কতদূর কি ঠাকুর দেখতে পারবো, তবে একদিনও তো বেরোয়নি, আজকেই বেরিয়েছি, আজকেই শুরু, মানে আজকেই শেষ, আর কালকে ভাসান। কালকে তো আমি বেরোতেও পারবো না, কালকেও বাড়ির সামনে থেকেই ভাসান যাবে। তো যাই হোক, ওখানে দেখে আমরা চলে আসলাম আমাদের এখানে, যেখানে বড় মেলা বসে, বলখেলা মাঠ। আর এই বাঘমশাই আমার দিকে এগিয়ে আসছিল হ্যান্ডশেক করার জন্য। হ্যান্ডশেক করলাম ওনার সাথে, ওনার মনটাও একটু রক্ষা হলো। যাই হোক, চলে গেল হ্যান্ডশেক করে। তারপরে এখানে সামনে, মানে এই মাঠে না দুটো প্রতিমা হয়, প্রতিমা বলছি, এক জায়গায় প্রতিমা হয় আর এক জায়গায় মহাদেব। তো এই প্যান্ডেলের ভেতরে ঢুকলাম না, কারণ প্যান্ডেলের ভেতরে বুড়ো শিব, বিশাল বড় শিব হয়েছে, তো সেখানে আর ঢুকলাম না। কিন্তু এইখানেরই পাশের মাঠের কোনায় যে প্রতিমাটা হয়, সন্তোষীমা, এই যে প্যান্ডেলটা, আর এখানে দেখো গুড্ডুদের সাথে দেখা হয়ে গেছে। ওরা দেখো এখানেও এসে পৌঁছে গেছে, রাত প্রায় 2:30 বাজে। ওদের ঠাকুর দেখা শেষ হচ্ছে না, ওরা সারা রাতই মনে হয় ঠাকুর দেখবে। সন্তোষীমা এখানের মায়ের প্রতিমা এখানে প্রথম হতো, মানে 1 বছর এখানে প্রথম হয়, আর আরেক জায়গায় নটরাজ আছে, সেখানেও দেখাচ্ছি তোমাদের। এই দুটোর মধ্যেই ফার্স্ট সেকেন্ড হয়। তো যাই হোক, এখানে দেখার পর আমরা চলে আসলাম নেক্সট কুণ্ডগুলির নটরাজ। এখানে করেছে নৌকা, মাঝি, মানে খুব সুন্দর, খুব সুন্দর, অপূর্ব। এই যে মাঝি দেখো নৌকো চালাচ্ছে, আর এখানে নটরাজ ঠাকুর হয়। পুরো বাঁশবেড়িয়ার মধ্যে এই নটরাজই আমার প্রচণ্ড ভালো লাগে। এই ঠাকুরটার মুখটা এত সুন্দর হয়, এত সুন্দর হয়, সে বলার মতন না। তো যাই হোক, ওখানে দেখে আমরা তারপর এগিয়ে আসলাম রামকৃষ্ণ সংঘ, সেখানে, তো নারায়ণতলা। তো সেখানে এসে এখানকার প্যান্ডেলটাও দেখলাম, এখানের প্যান্ডেলটাও খুব ভালো হয়েছে। আর এখানে আর এখানে করেছে নারায়ণ ঠাকুর, আর ঝাড়টা দেখো পুরো প্যান্ডেল জড়িয়ে। আমি তো ভাবছিলাম ফোনের মধ্যে ক্যাপচার করাই যাবে না, পুরো ঝাড়টা। তো যাই হোক, সেখানে হলো। তারপর আসলাম আমরা অভিযাত্রী সংঘ। এখানে খুব অল্পের মধ্যে করেছে ঠাকুরটা, ওখানেও বড় প্যান্ডেল হয়, কিন্তু এই বছর জায়গার জন্য নাকি করতে পারেনি ওরা। খুব খারাপ লাগলো দেখে, কোনো রকম পুজো করেছে। তো যাই হোক, ঠাকুর দেখতে যখন বেরিয়েছি, এত রাত হয়েছে, তো কি হয়েছে, খেতে তো হবেই কিছু। তো আমরা এই আলু ভাজাগুলো কীরকম দেখি সবাই খায়, কিন্তু আমি কোনো দিন খাইনি। আমি দিলীপকে বললাম যে আমি এগুলো আজকে খাবই, তো যেই জিনিসটা খাইনি সেটা খাওয়াই ভালো না, তো পেট তো এখন ভর্তিই আছে, তাই জন্যে এই আলু ভাজাটাই নিয়ে নিলাম। মোটামুটি লাগলো খেতে, প্রথমবার খেলাম। তো যতদূর পারলাম ঠাকুর দেখলাম। এখন দিলীপ বলছে ঘুম পেয়েছে, তাই বাড়ির দিকে রওনা দিলাম। তো বাড়িতে চলেই এসছি আমরা। বাড়ির সামনে দেখো এখনও দিনের মতো জল করছে, রাত্রি প্রায় বাজে 3টে। তো আমরা চলে আসলাম বাড়ির দিকে। বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে, তালা দেওয়া, জানো তো ঘরে। অনেকক্ষণ বেল বাজালাম, কেউ খুলছে না। তো তারপর অনেকক্ষণ পরে মা আওয়াজ দিল, মা আসছে গেট খুলতে। তোমাদের বাঁশবেড়িয়ার পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।